ওয়েলকাম টু ইডাব্লিউএস বেঙ্গল ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বহু পরীক্ষার্থী যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন, তারা প্রত্যেকেই উদ্বিগ্ন এবং আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আপলোড হচ্ছে রিগার্ডিং এসএলএসটি রিক্রুটমেন্ট 2025-26কে নিয়ে, বিশেষ করে 11-12 এবং 9-10 ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা নন টিচিং স্টাফের জন্য গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন, তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে আমাদের সার্টিফিকেট কিভাবে বৈধ হবে বা কোন ডেটের মধ্যে হলে বৈধ হবে, অফিসিয়াল প্রসেস কি রয়েছে এবং অফিসিয়াল ডেট কি বলছে। তো আজকের এই আলোচনায় একদম কমপ্লিট ইনফরমেশন থাকবে প্রত্যেকের জন্য। আপনারা অবশ্যই শেষ অবধি এই ভিডিওটা ওয়াচ করবেন। প্রথমত যদি আমরা আলোকপাত করি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন ডেট সংক্রান্ত বিষয়ে, সেখানে উঠে আসবে বেশ কিছু তথ্য। তো প্রথমত আমরা যদি দেখি এখানে অফিসিয়াল গ্যাজেট কবে প্রকাশিত হয়। অফিসিয়াল গ্যাজেট আমাদের এসেছিল গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য 6 আগস্ট 2025। আচ্ছা, নোটিফিকেশন কবে রিলিজ হয়? নোটিফিকেশন রিলিজ হয় 9 অক্টোবর 2025। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল নভেম্বরের 3 তারিখ 2025 থেকে, এবং প্রাথমিকভাবে ইনিশিয়ালি যে লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের, সেটা হচ্ছে 3 ডিসেম্বর 2025, এবং 3 ডিসেম্বরের মধ্যেই অ্যাপ্লিকেশন ফিজও প্রদান করতে হতো। এই ছিল প্রাথমিকভাবে সমস্ত ডেট। কিন্তু বিভিন্ন সময়ে স্কুল সার্ভিস কমিশন তাদের অ্যাপ্লিকেশন ডেট এক্সটেন্ড করেছে, এবং দ্য ফাইনাল ডেট ওয়াজ 12 ডিসেম্বর, অর্থাৎ 12 ডিসেম্বর 2025, 5টা 59 PM পর্যন্ত তাদের লাস্ট ডেট এবং টাইম ছিল অ্যাপ্লিকেশন একসেপ্ট করা। তো এই হচ্ছে পুরো ডেট প্রসেস, অর্থাৎ আমাদের শেষ তারিখ যদি বলি 12 ডিসেম্বর 2025। ভেরি গুড, এখানে আমরা তথ্য পেলাম। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে ইডাব্লিউএস সার্টিফিকেট কোন ডেটের মধ্যে ইস্যু হলে আমাদের গ্রহণযোগ্য হবে। যদিও স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টা নিয়ে সংশয়ের মধ্যে বহু ছেলে মেয়েকে ফেলে দিয়েছে, কারণ আমরা গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে সাচ কোনো স্পেসিফিকেশন ডেট আমরা দেখতে পাইনি। যেরকমটা এসএলএসটি ক্ষেত্রে বলা হয়েছে, মানে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে একটা নির্দিষ্ট ডেটের মধ্যেই সমস্ত সার্টিফিকেট ইস্যু হতে হবে, কিন্তু সেখানে একটা সময় সংশয় রয়েছে। যারা 21শে জুলাই নিয়ে কেস করেছে বা 21শে জুলাই 2025-এর মধ্যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হতে হবে, এই সমস্ত কেসগুলো হয়েছে, এটা পুরোটাই ফ্রড এবং ভুল এবং মিথ্যা। কারণ আমরা জানি যে কমিশন 21শে জুলাইয়ের মধ্যে টিচার রিক্রুটমেন্ট 11-12 এর ক্ষেত্রে, এসএলএসটির ক্ষেত্রে ফর্ম ফিল আপের কমপ্লিট প্রসেস কমপ্লিট করতে পারেনি। অর্থাৎ ক্যাটাগরি না নিলে একটা ফর্ম ফিল আপ ইনকমপ্লিট থাকে, তার জন্য পরবর্তী ক্ষেত্রে ডেট এক্সটেন্ড করে সমস্ত ক্যাটাগরি সে কালেক্ট করেছে 12 আগস্টের মধ্যে, অর্থাৎ 12/8/2025-এর মধ্যে। এই বিষয়টা একটু বলে দিচ্ছি, তাহলে তোমরা অনেকেই ক্লারিফাই হয়ে যাবে, কারণ একটা দ্বন্দ্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে 12 আগস্টটাকে মান্যতা দেওয়া উচিত। যাই হোক, সেই বিষয়টা এখন আন্ডার জুডিশিয়াল ম্যাটার, তো সেটা পরের বিষয় রয়েছে। কিন্তু আমাদের যেহেতু মূল আলোচ্য বিষয় আজকে ডব্লিউবিসিএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখুন আপনারা এখানে কোয়ালিফিকেশনস কি লেখা আছে নোট আকারে, এখানটা আমি জাস্ট হাইলাইট করেছি। কোয়ালিফিকেশনস অবটেন্ড অ্যাজ দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশনস। খুব ভালো জিনিস, কোয়ালিফিকেশন। সো দ্যাট কোয়ালিফিকেশনস মিনস তোমার এডুকেশনাল বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত অবশ্যই নির্দিষ্ট অনলাইন পিরিয়ডের মধ্যে হতে হবে, অর্থাৎ 12 আগস্টের মধ্যে হতে হবে, সরি 12 ডিসেম্বরের মধ্যে হতে হবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে। এটা বলা আছে কারণ এটা লাস্ট ডেট। ওকে, অ্যান্ড মেনশনড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল অনলি বি কাউন্টেড একাডেমিক কোয়ালিফিকেশন, এবং সেগুলোকে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে কাউন্ট করা হবে, এটা বলা হয়েছে। তারপরে কি বলছে, ফর কনসিডারেশন অফ বিলঙ্গিং এসসি এসটি ওবিসি পিএইচ ইডাব্লিউএস ক্যাটাগরি, দ্য সার্টিফিকেট issued by the competent authorities of any of the government of West Bengal shall be treated as valid documents। মানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কম্পিটেন্ট অথরিটি দ্বারা যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হবে, সেগুলো কিন্তু ভ্যালিড ডকুমেন্টস হিসাবে গ্রহণ করবে। এবং এই ক্ষেত্রে কোনো রকম কোনো ডেট কিন্তু মেনশন করে দেয়নি যে এই নির্দিষ্ট ডেটের মধ্যে হতে হবে। বাট তবু আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট পরবর্তী স্লাইডে রেখেছি এবং ফাইনাল একটা কনক্লুশন দেব। প্রথমত আমরা বলে রাখি, যে ইয়ারে নোটিফিকেশন গ্যাজেট রিক্রুটমেন্ট এসছে, সেই ইয়ারের বৈধ সার্টিফিকেট থাকতে হবে, বিশেষ করে ইডাব্লিউএস যারা রয়েছেন। আমাদের আলোচনার বিষয় তো ইডাব্লিউএস নিয়ে, ইডাব্লিউএস কেন্দ্রিক। তাই ইডাব্লিউএস সার্টিফিকেট যেহেতু একটা 1 ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার বেসিসে সার্টিফিকেট হয়, এবং তার ভ্যালিডিটি থাকে একদম 31শে মার্চ পর্যন্ত, 1 এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত, তাহলে 1 বছরের ভ্যালিডিটি নিয়ে সেই সার্টিফিকেটের বৈধতা থাকছে। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট একটা। আমি এখানে লিখেওছি, সার্টিফিকেটের বৈধতা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। যেমন এই ক্ষেত্রে 25-26 সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যদি দেখি যে ফর্ম ফিল আপ, অর্থাৎ আবেদন যে সময় আমি করছি, লাস্ট ডেট হোক বা
ক্যাটাগরি কালেকশনের ব্যাপার থাকুক, যেরকমটা টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেই হয়েছে, অর্থাৎ সেই সময় অনলাইনের মধ্যে অবশ্যই আমাকে সার্টিফিকেট নাম্বার এবং সমস্ত তথ্য মানে সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করছি আমি, সার্টিফিকেট সমস্ত তথ্য আমাকে নাম্বার টাম্বার সমস্ত কিছু ইনফরমেশন অবশ্যই প্রোভাইড করতে হবে অনলাইন মোডে এবং অনলাইনে। এমনটা নয় যে আমি ম্যানুয়ালি গিয়ে করে রিকোয়েস্ট করে করছি বা পরবর্তী ক্ষেত্রে করে দেবো, সেই বিষয়টা আমি বলছি এখানে। ধরো পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে, তাহলে আপনি চাইছেন এখন ধরুন পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে, আপনি চাইছেন যে এডাব্লিউএস এ এখন আমি সুযোগ নেব, কিন্তু সেরকমের কোনো কিন্তু সুযোগ দেওয়া উচিতও নয় এবং সেটা অফিসিয়ালি কিন্তু গ্রান্টেড নয়। কারণ যদি একটা জিনিস বোঝার রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছেন, সার্চ এক্সাম্পল 2025-এর ডিসেম্বরের মধ্যে 12 ডিসেম্বর লাস্ট ডেট, সেই সময়ের মধ্যে যারা অনলাইনে দিয়েছেন খুব ভালো জিনিস, কেউ সার্টিফিকেট পায়নি, সে সেই সময় দেখলো আচ্ছা এটা সুযোগ পাওয়া যেতে পারে, তাহলে সে জানুয়ারি ফেব্রুয়ারি বা পরীক্ষার পরে সার্টিফিকেট অ্যাপ্লাই করলো এবং পরে অনেক সার্টিফিকেট পেলো, দিয়ে বললো রেজাল্ট বেরিয়ে গেছে, এখন আমাকেও কাট অফের মধ্যে আনতে হবে, আমাকেও ইডাব্লিউএস হিসাবে সংরক্ষণ দিতে হবে। এটা কখনোই পসিবল নয়, এটা কখনোই পসিবল নয়, ঠিক আছে? তাই অবশ্যই পরীক্ষার ফলাফলের পর নতুন করে এডাব্লিউএস অন্তর্ভুক্তির কোনো রকম কোনো চান্স দেওয়া উচিতই নয়। কিন্তু যারা অনলাইনে দেবে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে, তাদেরটা অবশ্যই একসেপ্ট করা উচিত। আচ্ছা, এরপরে যারা উদ্বিগ্ন রয়েছেন তাদের জন্য বেশ কয়েকটা কথা বলবো সহায়তা এবং যোগাযোগ নিয়ে। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন, তার জন্য এখন থেকে পদক্ষেপ নিতে হবে আমাদের, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা প্রোভাইড করছি। এই নাম্বারটা একদম ফ্রি, আমাদের অফিসিয়াল নাম্বার, ইডাব্লিউএস বেঙ্গল ইউটিউব চ্যানেল। এই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ইডাব্লিউএস সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট কপি আমাদেরকে সেন্ড করতে পারেন, তাহলে আমরা ভেরিফাই করে আমাদের একটা গ্রুপ খুলে দেবো, যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে আমরা এক জায়গায় জড়ো করে রেখে দেবো। পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা পুরো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী এক জায়গায় থাকবেন এবং পরবর্তী ক্ষেত্রে স্টেপ নিতে পারবেন। এটা কিন্তু আপনার চয়েসের উপর নির্ভর করছে। আমাদের প্রচুর ছেলে মেয়ে কমেন্ট করছেন, তার জন্য আমি এটা নাম্বারটা প্রোভাইড করলাম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? কোনো রকম কোনো কল করা চলবে না এখানে, তো অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওকে, তো আজকের এই আলোচনা পুরো বিষয়টা বললাম। তাহলে 12ই ডিসেম্বরের মধ্যে যদি কারো ভ্যালিড ইডাব্লিউ সার্টিফিকেট হয়, তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে এবং ফর্ম ফিল আপের আগে যদি কেউ আবেদন করে সার্টিফিকেট পরেও পায় এবং ইডাব্লিউ সিলেক্ট করে রাখে, তাহলেও তাকে সুযোগ সুবিধা দেওয়া উচিত বা দেবে। এটা হচ্ছে সিস্টেম। তো অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। আজকের এই আলোচনায় এইটুকুই। বন্দে মাতরম, জয় হিন্দ।